জয় গুরু। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি মধুময় পদ্য গীতা থেকে প্রথম অধ্যায় অর্জুন আমি পাঠ করব। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। মধুময় পদ্য গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন সঞ্জয়ে তখন, কহ শুনি মতিমান যুদ্ধ বিবরণ। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে হয়ে সমাগত, কৌরব পাণ্ডব সৈন্য একত্রে মিলিত। অতঃপর কি করিল কহ বিবরণ, শুনিয়া সুস্থির হোক আমারও জীবন। সঞ্জয় কহিল তবে শুনহ রাজন, সবিশেষ করিতেছি যুদ্ধ বিবরণ। হেরিয়া পাণ্ডব সৈন্য সজ্জিত তখন, দ্রোণাচার্য পাশে কহে রাজা দুর্যোধন। একত্রে হয়েছে যত পাণ্ডবেরও সেনা, যুদ্ধ বিনা নাহি করে অন্য আলোচনা। ভীম অর্জুন আদিবীর বিক্রমে ভীষণ, বিরাট সাত্যকী আর দ্রুপদ রাজন। কাশীরাজ ধৃষ্টকেতু অতি সুশোভন, পুরোজিত কুন্তিভোজ আর চেকিতান। রাজা যুধামন্যু যিনি বিক্রমে অপার, উত্তম মৌজাদি সবে বলেরও আধার। মহাবীর অভিমন্যু সুভদ্রানন্দন, দ্রৌপদীর পঞ্চপুত্র বিক্রমে ভীষণ। সুবিখ্যাত রয়েছেন যতেক রাজন, তাহাদের নাম এবে করুণ শ্রবণ। স্বয়ং আপনি পুত্র অশ্বত্থামা সহ, রয়েছেন বীরকর্ণ ভীষ্ম পিতামহ। ভূরিশ্রবার সমদত্ত পুত্র অতি ধীর, অশ্বত্থামা জয়দ্রথ দুয়ে অতি বীর। ইহা ছাড়া আছে আরও বহু সেনাবীর, যুদ্ধ লাগে সকলেই হয়েছে অস্থির। বিশ্বেরও রক্ষিত সৈন্য অসংখ্য অপার, পাণ্ডব সৈন্যের রহে ভীম দক্ষাধার। গুরুদেব নিজে চিন্ত গিয়া সসৈন্য সদলে, পিতামহ ভীষ্মে রক্ষা করুণ সকলে। এমতো কহিল যদি রাজা দুর্যোধন, ভীষ্ম পিতামহ তার শ্রদ্ধারও কারণ। ঘন ঘন সিংহনাদ ছাড়ি উচ্চ স্বরে, বীরগণ সকলেই শঙ্খধ্বনি করে। ভীষ্মেরও শঙ্খের শব্দ শুনিয়া তখন, রণ লাগি আগুয়ান হইল সৈন্যগণ। শুভ্র অশ্বযুক্ত রথে আনন্দিত মনে, ঋষিকেশ তার শঙ্খ বাজানো সঘনে। পাঞ্চজন্য বাদ্য বাজে গোবিন্দর মুখে, দেবদত্ত বাদ্য করে ধনঞ্জয় সুখে। ভীমকর্মা ভীমসেন পণ্ডধনু করি, অনন্ত বিজয় বাজে ধর্মরাজ করে। নকুল বাজাই শঙ্খ সুঘোষ পুলকে, করে ধ্বনি সহদে মণিপুষ্পকে। মহারথী অভিমন্যু সুভদ্রানন্দন, আপনার শঙ্খ সবে করিল বাদন। শব্দেতে পুরিল বেগ গগনমণ্ডল, তাহাতে কৌরব সৈন্য করে টলমল। অর্জুন সে ধনুর্বাণ করি উত্তোলন, ঋষিকেশে কহিলেন বিনয় বচন। অর্জুন কহিলেন দুরাত্মা কৌরবপক্ষে কোন কোন জন, আসিয়াছে যুদ্ধক্ষেত্রে করিবারে রণ। হেরিব সে সব এবে শুনো হে হরি, হে মাধব রাখো রথ তুমি তরা করি। সঞ্জয় কহিলেন ভীম দর্ণ কর্ণ কৃপ আদি যতজন, সে সকল সমাগত যুদ্ধের অধিগণ। তাদেরও সম্মুখে রথ রাখিলেন হরি, কহিলেন এবে সখা দেখো হবিচারী। উভয় পক্ষেতে দৃষ্টি করি সঞ্চালন, দেখিলা অর্জুন হয়ে আশ্চর্য তখন। উভয়েরই পিতৃবর পিতামহ, আচার্য মাতুল মাতা পুত্র পৌত্র সহ। শ্বশুর সহিত বন্ধু আত্মীয় স্বজনে, দেখিলেন সব্যসাচী সৈন্যগণে। উদ্বেলিত শোকাবেগে হইয়া কাতর, অর্জুন কহিল শুনে ওহে গদাধর। অর্জুন কহিলেন যুদ্ধার্থী আত্মীয়গণে সম্মুখে নেহারি, বিবশ হয়েছে অঙ্গ শুষ্ক মুখ হরি। রোমাঞ্চিত অঙ্গ মোর কাঁপে থর থর, গান্ডীব পড়িছে খসি ওয়ে গদাধর। আত্মীয় বদ্ধতে দেখি নানা অমঙ্গল, চাহিনা বিজয় সুখ রাজ্য অর্থবল। পুত্র পৌত্র বন্ধু বধি নাহি দেখি হিত, তারা যদি বধে মরে তাহাও সঙ্গত। ধরিত্রীত তুচ্ছ কথা শুনো মমপন, তিলকের আধিপত্যে করিব নারণ। কুরুকুল নাশ করি বল দেখি হরি, কেমনে হইবে সুখী ওহে বংশীধারী। রাজ্যলোপে জ্ঞান শূন্য হইয়া কৌরব, আত্মীয় নিগ্রহ পাপ না করে স্মরণ। জানিয়া সে দোষ আমি বল নারায়ণ, কেননা তেজিব এ পাপ প্রলোভন।
কুলক্ষয়ে নষ্ট হয় কুলধর্ম, যত ধর্ম নষ্ট হলে পাপ বারোয় সতত, পাপেরও আশ্রয় হয় স্রষ্টা কুলনারী, যারুজ পুত্রাদি তাতে জনমে তাহারি, বর্ণ সংকরতা পাপে নরকে গমন, এই যে দেখি হে মাধব বিষণ পতন, জলপিণ্ডু নাহি পানে পিতৃপিতামহ, কুলাঙ্গার বলি সাপ দিবে অহরহ, যাহাদের হয় কৃষ্ণ কুলধর্ম নাশ, সদাই তাদের শুনি নরকে নিবাস, জেনে শুনে হেন পাপ করি দয়াময়, রাজ্যলোপে নাহি কাজ শুনো মহাশয়, প্রতিহিংসা বসে যদি বধে দুর্যোধন, নিরস্ত্র হইনু আমি হে নারায়ণ, এত কহি সব্যসাচী ভারাক্রান্ত মনে, বসিলেন রথপরি তেজি সরাসন, অর্জুন বিষাদযোগ সরল ভাষায়, পশুপতি রচিলেন প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টি এখানে শেষ হলো। এটা পদ্য আকারে করা আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরপর অধ্যায়গুলো এই পদ্য আকারে বলার জন্য। জয় গুরু।